নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শীতের পালং শাক দিয়ে ছোলার ডাল রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আজকে রান্নাটা করি। আর আমি এখানে ছোলার ডাল 200 গ্রাম মতো ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে খুব সুন্দর। আর এবারে ছোলার ডালটা সেদ্ধ করে নেবো, তার জন্য কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা, সব ডালটাই আমি দিয়ে দেবো। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা এরকম দেখুন লম্বা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল, একটু দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে কুকারের ঢাকনা লাগিয়ে নেব, আর 5 থেকে 6 সিটি দিলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আগেই বলেছি পালং শাক দিয়ে ডালটা রান্না করব, তার জন্য এখানে পালং শাক নিয়েছি। আর পালং শাকটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শাকটা সেদ্ধ করে নেব, তার জন্য শাকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর শাকের মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু জল। শাকে তো অনেক জল থাকে, তার জন্য খুব বেশি জল দেবো না, একটু জল দিলাম। আর এবারে ঢাকা দিয়ে দেবো, হালকা সেদ্ধ করে নেব। আর এদিকে দেখুন ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে শাকের ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে হালকা। আর এবারে এই শাকের মধ্যে সেদ্ধ ডালটা আমি দিয়ে দেবো। আর সব ডালটাই দিয়ে দিলাম, এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর এবারে নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে। জিরে আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন, ডাল আর শাকে নুন দিয়ে আছে, তার জন্য খুব বেশি নুন দিলাম না, একটু নুন দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর এবারে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাক আর ডাল। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 5 মিনিট রান্না করে নামিয়ে নেব।
আর 5 মিনিট রান্না করার পর নামিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ভাজা। সর্ষের তেলে আমি রসুনটা ভেজে দিয়ে দিলাম। আর এটা অবশ্যই দিবেন বন্ধুরা, এটা দিলে ডাল আর শাকের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে, আর খেতে দারুণ লাগে, অবশ্যই দিবেন। আর আজকের রেসিপি দেখুন হয়ে গেল শীতের পালং শাক দিয়ে ছোলার ডাল। আর এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও শীত থাকতে থাকতে এইরকম শীতের পালং শাক দিয়ে ছোলার ডাল অবশ্যই রান্না করে খাবেন। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন কেমন লাগে, আর যারা খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর এই রেসিপিটা বানিয়ে নিলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে, এতটাই খেতে ভালো হয় এটা।